বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 6-এ পড়ো, তোমাদের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের 1.1 অনুশীলনের 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে নিচের সংখ্যাগুলোকে কথায় লেখো। আমি এখানে 3টি মাত্র সংখ্যা লিখেছি। এই সংখ্যাগুলো কিভাবে কথায় লিখব, কথায় লেখার নিয়মটা কি? আমরা নিশ্চয়ই একটা ক্রম জানি, স্থানীয় মানের নিশ্চয়ই একটি ক্রম জানি। ক্রমটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা নিশ্চয়ই এই ক্রমটা জানি। এই ক্রমটা জানা থাকলে আমরা যে কোনো সংখ্যাকে কথায় অথবা কথায় লেখা সংখ্যাকে অঙ্কে প্রকাশ করতে পারি। এখানে একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে এই যে অঙ্কে লেখা একটি সংখ্যা, এই সংখ্যাগুলোকে আমি কথায় কিভাবে লিখব? এই সংখ্যাটাকে আগে প্রথম আমরা নির্দিষ্ট করে নেই। আমরা কিভাবে নির্দিষ্ট করব? নির্দিষ্ট করার নিয়ম হচ্ছে এককের ডান দিকে 3 ঘর পর, এককের ডান দিকে 1 2 3 ঘর পর একটি কমা, তারপর 2 ঘর পর একটি কমা। এখানে যেহেতু আর কোনো সংখ্যা অঙ্ক নেই, তাই আমরা হাত কমা দিলাম না। তাইলে এখানে 3 ঘর পর একটা কমা দিলাম। তাহলে আমরা এখানে দেখি এই সংখ্যাটা কথায় কত হয়। তাহলে যে 7 এটা একক, এই যে দশক এটা শতক, হাজার, অযুত, এই 2 ঘর মিলে হাজার। তাহলে ওখানে কত হাজার? 41,000। তাহলে এই সংখ্যাটাকে আমরা যদি কথায় লিখি 41,000 হাজার 7। অপর আরেকটি সংখ্যা আছে, এটাকেও আমরা নির্দিষ্ট করে নেই। নির্দিষ্ট করার নিয়ম, এককের 3 ঘর বাম দিকে 3 ঘর পর, এককের এই যে 1 2 3 ঘর বাম দিকে 3 ঘর পর একটা কমা, এরপর 2 ঘর পর একটি কমা দেওয়ার পর দেখি আমরা কত হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমরা লক্ষর ঘরে পাইছি। তাহলে কত? 2 লক্ষ। 2 লক্ষ। এখানে হাজারের ঘরে যেহেতু শূন্য, হাজার আমাদের উল্লেখ করার দরকার নাই। কত আছে? দশকের ঘরে 7 এবং এককের 8, এটা মিলে হলো 78। 2,78,000। অনুরূপ একটা বড় সংখ্যা দিছি। তাহলে এককের ঘর থেকে 3 ঘর বামে একটা কমা নেই, তারপর 2 ঘর পরে একটি কমা নেই, পরে আরও 2 ঘর পরে একটি কমা নেই। এরপর আমরা দেখি স্থানীয় মানের ক্রম অনুযায়ী দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে লক্ষর ঘরে আমরা পাইতেছি কত? 39 লক্ষ। কোটির ঘরে 8। তাহলে 8 কোটি 39 লক্ষ। হাজারের ঘরে যেহেতু শূন্য কিছু নেই, তারপর 765। এখানে শতকের ঘরে 7, তাইলে 765। তাহলে নিশ্চয়ই দেখছো কত সুন্দর সহজ পদ্ধতিতে আমরা যে কোনো সংখ্যাকে কথায় লিখতে পারি। কথায় প্রকাশের জন্য আমাদের প্রথম 3 ঘর পর একটি কমা, তারপর 2 ঘর পর কমা, তারপর 2 ঘর পর কমা। এভাবে আমরা যে কোনো বড় সংখ্যাটাকে কথায় প্রকাশ করতে পারি। আজ এখানেই বন্ধুরা, ধন্যবাদ।